ধান লাগানোর সিজন চলে এসেছে, তাই দেখো ট্রাক্টর দিয়ে জমি চাষ করানো হচ্ছে। আগে তো দেখতাম নাঙল গরু দিয়ে জমি চাষ করতো, এখন তো সেই দেখাই মেলে না। তো সুপ্রভাত তোমাদের সবাইকে। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। বাড়ির সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম মাঠে, কারণ আমরা কৃষক, কৃষিকাজ তো করতেই হবে, বাড়ির কাজের সাথে সাথে একটু মাঠেও কাজ করতে হবে। আর আজকে আকাশটা এত সুন্দর, মানে না রোদ না বৃষ্টি, মাঝে সাঝে একটু বৃষ্টি হচ্ছে হালকা ঝিমঝিম করে, আবার কিন্তু একটু পরিষ্কার হচ্ছে আকাশটা। আর এই দেখো বৃষ্টিতে কি অবস্থা, মানে জমিগুলো সব তলিয়ে গেছে। আর ওইদিকে দেখো মাছও ধরছে, আমাদের এইদিকে কিন্তু প্রচুর মাছ হয় একটু বৃষ্টি হলেই। আর এই বর্ষাকালে পুকুরগুলো মানে জলে পরিপূর্ণ ভরা, দেখতে এত সুন্দর লাগে। তো আমি আসছি বিচন তুলতে, কারণ ধানের রোয়া লাগাবো। আর এসে তো দেখছি যা জল, মনে হয় বিচন মানে রোয়া গাড়ানোই যাবে না, মানে এত জল হয়েছে। আর তোমাদের কি ধান লাগানো শেষ? আর তোমরা কারা কারা ধান চাষ করো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের আজকে ধান লাগানো মনে হয় বেশি হবে না, কারণ আজকে এত জল দেখছি, এত জলে মানে ধানের রোয়া লাগানোটাও ঠিক না, মানে গাছগুলো টিকবে না। তো নিয়ে যেটুকু বিচন তুলেছি আমরা সেইটুকুই নিয়ে যাচ্ছি, বেশি করব না, কারণ দেখো ধানের রোয়াগুলো মানে বিচনগুলো একদম সব তলিয়ে যাচ্ছে, তার জন্য বেশি কিছু করব না। তো ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য একটা